নমস্কার বন্ধুরা, বংনেচার টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকো। এখন তোমরা যা দেখছো মহোৎসবের কাজ শুরু হয়েছে, কারণ কীর্তনের যে অনুষ্ঠান চলছিল এতদিন সেটা আজ সমাপ্ত হয়েছে সেই কারণে। আর এই যে ধনু পুরানো দেখতে পাচ্ছ, এটা যে যার মানসিক বা মনস্কামনা পূরণ হয়েছে বলে এই ধনু পুরানোটা চলছে। তার আগে দণ্ডিঘাটে স্নান করে, তো এখন এটাই চলছে, যে যার মনস্কামনা অনুযায়ী সে করছে। তো এতদিন ধরে আমরা অনুষ্ঠান দেখছিলাম, শুনছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হরিলুট চলছে। হরিলুটের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, আর কি নিচ্ছে না, আমি তো লাস্টে এসেছি, আমি একটু বাড়ির দিকে এসেছিলাম সেই ফাঁকে। আর এখানে দেখো বাতাসা এমনভাবে গুড়িয়েছে মাটিতে, কেউ নিতে যাচ্ছিল কিন্তু সে নিতে পারছে না, ওকে ভয় দেখাচ্ছে আর কি। তারপরেই শুরু হলো। এই যে হাঁড়িটা মাথায় আছে, এটা কিন্তু এমনভাবে পড়বে, অনেকক্ষণ নেয়, দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, সব কিছু নিয়মকানুন সময় পরে তারপরে পরে। কিন্তু এখানে হয়েছে একটা কাণ্ড, যে অনেক সময় পর যেহেতু প্রস্তুতি নেবে তারপরে পড়বে, তারপরে নয় হঠাৎ করে দেখি পড়ে গেছে। আমার ক্যামেরাটা অন্যদিকে ঘোরানো ছিল, ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই দিকে। তারপরেই শুরু হবে আমাদের এই যে এটা এখন বৃন্দাবনের মাঠে হয়ে গেছে। এই বৃন্দাবনের মাঠে তো যে যার মধ্যে দেখো বাচ্চারা হইচই করছে আর আনন্দের সঙ্গে গায়ে মাখছে। আগের বছর পর্যন্ত হয়েছে, আমরাও কাদা মেখেছি, আমরাও আনন্দের সহিত সব কিছু নিয়ম একটা আনন্দ, বেশ সুন্দর। কিন্তু এবারে যেন মন সেরকম একটা যে ভালো নেই তা বলবো না, শরীরটা ঠিক ভালো না সবারই, প্রায় এই ঠান্ডায় সর্দি কাশি লেগেই আছে প্রায়। তো সেই কারণে আর সবাই সেরকম আর এই আনন্দে নিয়ে যেতে হলো না, কিন্তু আমরা সবাই আছি। আর দেখো কত লোক হয়েছে, চারিদিকে লোক ভর্তি। আর যেহেতু শেষ, প্রত্যেক বছর এরকমই হয়, আরও এর থেকে দ্বিগুণ আনন্দ হয়। তাছাড়াও আমাদের বাড়ির পাশে একজন জেঠিমা অসুস্থ ছিল, সে মারা গেছে এবার, ওই জন্য কালই মারা গেছে। আর ওই জন্য না সবার মনটা সত্যি একটু খারাপ, কাল থেকে একটা মন খারাপের সময়। দেখো দৌড় দেওয়া চলছে সবাই মিলে, এই আবার এই মাটি পাবো ঠিক 1 বছর পরে। আর আমরা এখন ছোটোবেলায় এই কীর্তন হতো, আমি আমার যে শ্বশুর বাড়ি, এই বাড়িতে না যে টিসিনের যুগল কি কাগজে যে তৈরি হতো, ওইগুলো ওরকম তৈরি করতো সবাই, আমি আসতাম দেখতাম, বেশ ভালো লাগতো। তো দেখো আমাকেও কাদা মাখিয়ে দিয়েছে মুখে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তারপরে ওরা সবাই চলে গেল ঘট টট নিয়ে পুকুরে ডুবে দিতে। আর এখানে এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানেই সব কিছু দেবে এই পুকুরে, অনেকটা ঘট যেহেতু পরে বিসর্জন দিতে হয়, ঘট তোলার একটা নিয়ম থাকে। আজ থেকে আমাদের নিরামিষ উঠে গেল, পুরো 1 সপ্তাহ ধরে আমরা নিরামিষ খেয়েছি, আমাদের সারা গ্রাম। তো যাই হোক, আগের যে পুজোটা হতো সেই পুজোর কথা খুব মনে পড়ে, কারণ ছোটোবেলায় একটা অন্য রকম পুজো ছিল, সবাই কি সুন্দর একসাথে থাকতো। কিন্তু এখন সময়টা এমন হয়েছে, সবাই যেন কেমন ছন্ন ছাড়া টাইপের, কেউ আর আগের মতো নেই।
আর এখানে দেখো ওরা কাদা মাখবে না বলে ওই দূর থেকে দেখছে, মানে ওরা ওখানে যায়নি। যদি কাদা মাখায় ধরে তো আগে হতো ওরকম টেনে 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 এনে তারপরে কাদা মাটি মাখানো হতো। এখন আর হচ্ছে না, সবাই যে যার মতো ব্যস্ত অসুস্থ সব মিলিয়ে। তো আমরা প্রচুর আনন্দ করি, প্রত্যেক বছর প্রচুর আনন্দ করি, প্রচুর আনন্দ হয়। আর এই রকম মানে কাজকর্ম সব নিয়ম মাফিক করতে করতে অনেকটাই বেলা হয়ে আসে। আমরা যে প্রসাদ নিয়েছি সেটা অনেকটা সন্ধে হয়ে গেছে। আর এইখানে যে সবাই স্নান সেরে কাদামাটি মেখে এই যে স্নান সারছে বা ঘরটা ডুবাচ্ছে, এই অনেক দূর দূর থেকে যে অষ্টসখী যারা, তারা কিন্তু অনেক দূর থেকে দুজন এসছে, বাচ্চা বাচ্চা যেহেতু। তো গরমের সময় হলে এটা বেশ মজারই হয়। আর এখন এই পড়ন্ত বেলায় দেখো সূর্যটা দেখো পুরো কি সুন্দর লাগছে, আর চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত, চারিদিকটা সবুজে সবুজে ভরা। তার মাঝখানে একটা পুকুর, আর পুকুরে দেখো চারিপাশে সেই কৃষ্ণের জলকেলির যে মুহূর্তটা মানে আমরা রাসে শুনেছি সেরকম একটা মুহূর্ত মনে হচ্ছে। তো বেশ ভালো, আমার তো খুব ভালো লাগে এইসব। আরও ভালো লাগতো পুরনো সেরকম কিছু যদি আবার ফিরে আসতো। তো আশা করছি কি এটা আর ফিরবে না, কারণ দিন বদলায়, সময় বদলায়, সব কিছুর সাথে সাথে বদলে যায় সমস্ত নিয়ম কানুন, ভালোবাসা, স্নেহ, আবদার সব কিছুই বদলে যায়। সেইভাবেই এটাও পরপর বদলে যাচ্ছে। আর আমার তো সূর্যটা বেশ সুন্দর লাগছে, সূর্যকে দেখে মনে হয় হাতে করে ধরে নিই। তো যাই হোক, সেটা তো আর সম্ভব নয়। আর যে হচ্ছে ব্রতী থাকে তাকে কিন্তু ঘাড়ে করে আনতে হয় এইভাবে, কারণ সে সারাদিন উপোস করে এত কষ্ট করে সমস্ত নিয়ম পালন করে আমাদের পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেক বছর এরকম এগিয়ে নিয়ে যায়। তো ওনাকে মন্দিরের এই দ্বার পর্যন্ত এইভাবে আনতে হবে। তারপরে এবার পুষ্পাঞ্জলির পালা, গোত্র পরিবর্তনের পালা। তো আগে ছোটোবেলায় অষ্টসখী হওয়ার জন্য না প্রচুর বায়না ধরতাম, জানতাম না তো অষ্টসখী কী। ঠাকুরমা হতো, মা হতো, সেই সময় মানে শুধু খাওয়ার জন্য সুজি খেতাম, তখন তো সুজি দিত, আর জানি না, মনে নেই অতটা কী আছে, সাবু টাবু ছিল তার সাথে, তো ভাল লাগতো খুব। আর এখন দেখতে পাচ্ছ কৃষ্ণের যে গোত্র এরা নিয়েছিল অষ্টসখীরা, নিত্যানন্দ গোত্র, তো এখন সেই গোত্র পাল্টে যে যার গোত্রে ফিরে যাচ্ছে। সবাই ষষ্ঠাঙ্গে কৃষ্ণের কাছে সমস্ত ভুল ত্রুটি মানে ক্ষমা চেয়ে নিচ্ছে। তো এটা একটা সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত, ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমাদের যে গুরুদেব, আমি আগেও বলেছি, আমাদের যে গুরুদেব তিনি খুবই অসুস্থ, তো তার জন্য একটু তোমরা প্রার্থনা করো। আর এই যে চারিপাশে লোকজন সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, মানে আগ্রহ বলতে কি, আমরা আবার পরের বছর এই দিনটার জন্য মানে খুব আগ্রহী, সেই কারণে আবার এই দিনটা চলে যাচ্ছে আজকে, সেটারও জন্য খুব দুঃখিত সবাই। এই দিনটা একটা বছর, ঠিক একটা বছর পরে আসবে, কেউ থাকবে আবার কেউ থাকবে না, সবই মায়ার খেলা, সবই আমরা এই খেলায়, সেই কথাই আছে না, অভিনয় সবাই করছে, যারা সিনেমা করছে তারাও করছে, আমরাও করছি, সবাই যে যার অভিনয়ে ব্যস্ত। আর একটু সময় না হয় ভগবানের এই লীলার সাথে আমরা কাটালাম কয়েকটা দিন। এবার গুরুদেবকে প্রণাম করে সবাই যে যার ঘরে ফিরছে, আর আমরা দেখো প্রসাদ নিয়ে বাড়ি ফিরে এসেছি। এই যে এই প্রসাদ, এতে ফল ছিল, ফলগুলো আলাদা করে রাখা হয়েছে,
তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। হরে